हेलो माय डियर स्टूडेंट वेलकम बैक टू माय चैनल। आज आमी बीए थार्ड सेमिस्टार मेजर एंड माइनर बेंगली কোর্স তাদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে উপভাষা কাকে বলে, বাংলা ভাষার উপভাষা কয়টি ও কি কি, উপভাষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তো স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের কিছু কিছু নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেগুলোর লিংক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি আমি এবার শুরু করছি। প্রথমে জানতে হবে আমাদের উপভাষার পরিচয়। মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থবহ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। একটি ভাষা যখন বৃহত্তর অঞ্চলের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তখন সে ভাষার মধ্যে অঞ্চল ভেদে কিছু কিছু স্বাতন্ত্র্য পরিলক্ষিত হয়। সেই স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য সমন্বিত একই ভাষার অন্তর্গত ছোট ছোট অঞ্চলের ভাষাগুলিকে বলা হয় উপভাষা। ডক্টর সুকুমার সেন উপভাষার সংজ্ঞা দিতে গিয়ে লিখেছেন, কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দল বা অঞ্চলে প্রচলিত বিশেষ ভাষা ছাদকে উপভাষা বলে। এবার আমরা জানব বাংলা ভাষার উপভাষা। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলাদেশের আয়তন সুবৃহৎ। অগণিত মানুষ এই ভাষায় কথা বলে। স্বাভাবিকভাবেই বাংলা ভাষার মধ্যে অঞ্চলভেদে বিভিন্ন উপভাষা গড়ে উঠেছে। বাংলা ভাষায় উপভাষার সংখ্যা 5টি, যেমন রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা এবং কামরূপী বা রাজবংশী উপভাষা। এবার জানব রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষা ব্যবহৃত হয় মধ্য পশ্চিমবঙ্গে, অর্থাৎ বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া, কলকাতা, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে। বৈশিষ্ট্য: রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহযোগে এখানে উপস্থাপন করা হল। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য: রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল 1 নম্বর, শব্দের আদিতে অকার উচ্চারিত হয় ওকার হিসাবে, যেমন মধু মধু, যক্ষরাজ যক্ষরাজ। 2 নম্বর, রাঢ়ীতে অভিশ্রুতির ব্যবহার সুপ্রচুর, যেমন রাখিয়া রাইখা রেখে, করিয়া কইরা করে, থাকিয়া থাইক্কা থেকে। 3 নম্বর, বিষম স্বরধ্বনি স্বরসঙ্গতির ফলে সম স্বরধ্বনিতে পরিণত হয়, যেমন বিলাতি বিলিতি, দেশি দিশি। 4 নম্বর, নাসিক্য ব্যঞ্জনধ্বনি লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরে নাসিক্যীভবন ঘটেছে, যেমন চন্দ্র চাঁদ, সন্ধ্যা সাজ। 5 নম্বর, কোথাও কোথাও শত নাসিক্যীভবন ঘটতে দেখা যায়, যেমন পুস্তিকা পুথিয়া পুথি পুথি। হসপিটাল হাসপাতাল। 6 নম্বর, শব্দের আদিতে শ্বাসাঘাতের ফলে শব্দের শেষে অবস্থিত মহাপ্রাণধ্বনি অল্প প্রাণধ্বনিতে পরিণত হয়, যেমন মাছ মাছ, দুধ দুধ, বাঘ বাঘ। 7 নম্বর, শব্দের শেষে অবস্থিত অঘোষ ধ্বনি কখনো কখনো সঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়, যেমন কাক কাক, ছাদ ছাদ। 8 নম্বর, ল ধ্বনি উচ্চারিত হয় দন্তান্ন ধ্বনি হিসাবে, মানে ন ধ্বনি হিসাবে, যেমন লুকিয়ে নুকিয়ে, লুচি নুচি, লেবু নেবু। এবার আসছি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর, অধিকরণ কারকে এ এবং তে বিভক্তির প্রয়োগ হয়, যেমন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এখানে ঘরেতে হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি, তে বিভক্তি। পথে যেতে যেতে কথা হবে, এখানে পথে এ বিভক্তির প্রয়োগ। 2 নম্বর, কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে দের বিভক্তি যুক্ত হয়, যেমন আমাদের বই দাও, আপনাদের সেবায় নিযুক্ত আছি, তোমাদের দ্বারা এই কাজ হবে না।
এখানে এই যে আমাদের, আপনাদের, তোমাদের, এখানে এই যে দের বিভক্তির প্রয়োগ। পরের নাম্বার, গৌণ কর্মে বিভক্তি হলো কে এবং মুখ্য কর্মে শূন্য বিভক্তি দেখা যায়। যেমন কেউ গাছটিকে ছোবে না। এখানে গৌণ কর্মে আমরা কি কোন বিভক্তি পাচ্ছি? কে বিভক্তি। এবার রাম এবং তোমাকে যেতে বলেছি, এখানে মুখ্য কর্মে কি? রাম। রাম মানে এখানে শূন্য বিভক্তি। পরের নাম্বার, সদ্য অতীতকালের উত্তম পুরুষে ক্রিয়ার বিভক্তি হলো লুম। যেমন আমি বললুম, আমি গেলুম। পরের নাম্বার, আছো ধাতুর পরিবর্তে বট ধাতুর ব্যবহার দেখা যায়। যেমন আমি জানি বটে। বটে এখানে হচ্ছে বট ধাতু। এবার আপনি কে বটেন? বট ধাতু। পরের নাম্বার, নাম ধাতুর ব্যবহার প্রচলিত আছে। যেমন রাম ছুরি সানাচ্ছে। তবে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, সাঁওতালরা দেখলে তিরিয়ে দেবে। এরপরে আসছি বঙ্গালী উপভাষা। বঙ্গালী উপভাষার প্রচলন রয়েছে পূর্ববঙ্গ এবং দক্ষিণ পূর্ববঙ্গে, অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে। বৈশিষ্ট্য: বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহযোগে উপস্থাপন করা হল। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য: বঙ্গালী উপভাষায় ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর, অপিনিয়তির ব্যবহার সুপ্রচুর। যেমন বাক্য, বাইক্য, আজি, আইস, করিয়া, কইরা। নাসিক্য ব্যঞ্জনধ্বনির বিলোপ ঘটে না, ফলে পূর্ববর্তী স্বরধ্বনি আনুনাসিক হয় না। যেমন চন্দ্র, চান্দ, দন্ত, দাঁত, চম্পা, চাপা। একার উচ্চারিত হয় একার হিসাবে, অর্থাৎ বিকৃতভাবে। যেমন দেশ, দেশ, শেষ, শেষ। এখানে দেখো একার দেশ, দয় একার তালিবাস, কিন্তু উচ্চারণ হচ্ছে একার, মানে জফলা আকার দিয়ে। দেশ, শেষ, শেষ। পরের নাম্বার, ওকার অনেক সময় উকার হিসেবে উচ্চারিত হয়। যেমন লোক, লোক বানান কি? লয়কার ক, কিন্তু উচ্চারিত হচ্ছে লুক হিসাবে। লুক, লয়রস্যু ক। চোর, চুর। পরের নাম্বার, শব্দের আদিতে মহাপ্রাণ ধ্বনি থাকলে অনেক সময় তা অল্পপ্রাণ ধ্বনি হিসাবে উচ্চারিত হয়। ভাই, বাই, ভাত, বাত। পরের নাম্বার, চ ছ বর্গীয়জ ধ্বনি উচ্চারিত হয় উষ্মধ্বনি হিসাবে। যেমন চোর, সোর, ছেলে, ছেলে, জানোয়ার, জানোর। লাস্ট নাম্বার, শব্দের আদিতে এবং ভিতরে হয়ের পরিবর্তে অ উচ্চারিত হয়। যেমন হয়, অয়। যেমন হ পরিবর্তিত হয়ে কি হলো? অ হয়ে গেল। কলহ, কলহ। এবার আসছি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। বঙ্গালী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর, উত্তম পুরুষের সাধারণ ভবিষ্যৎকালে বিভক্তি হল উম এবং মু। যেমন আমি জামু। আমরা খেলুম না, মানে খেলবো না। এখানে উম এবং মু এই বিভক্তি প্রয়োগ হয়। পরের নাম্বার, কর্তৃকারকে এ বিভক্তি যুক্ত হয়। যেমন মায়ে ডাকে, মা এ বিভক্তি। তারপরে বাপে কয়, বাপে এ বিভক্তি। পরের নাম্বার, গৌণ কর্মে সম্প্রদান কারকে রে বিভক্তি যুক্ত হয়। যেমন আমারে দাও, আমারে এখানে কি? রে বিভক্তি। তারপর এটা হচ্ছে গরিব মানসেরে ভালোবাসো, মানসেরে এখানে হচ্ছে রে বিভক্তি। পরের নাম্বার, অধিকরণ কারকের বিভক্তি হলো ত। যেমন ঘরত চল, হাতত দে। এই যে ঘরত, ত এখানে বিভক্তি। পরের নাম্বার, কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনের বিভক্তি হলো গো। যেমন আমাগো খাইতে দাও, তোমাগো স্বভাব ভালো না। এখানে আমাগো, তোমাগো, গো বিভক্তি। পরের নাম্বার, সাধারণ বর্তমানের ক্ষেত্রে ঘটমান বর্তমানের ব্যবহার দেখা যায়। যেমন মায়ে ডাকে, মানে মা ডাকছে। পরবর্তী নাম্বার, সদ্য অতীতকালের উত্তম পুরুষের বিভক্তি হলো লাম। যেমন আমি খাইলাম, আমি কইলাম। এখানে দেখো যেগুলো এসে আন্ডারলাইন করা আছে, কিন্তু এই যে খাইলাম, কইলাম। পরের নাম্বার, মধ্যম পুরুষের সাধারণ ভবিষ্যৎকালের বিভক্তি হলো বা। যেমন তুমি খাবা না, তোমরা যাবা না। লাস্ট নাম্বার, নাবাচক শব্দ রাঢ়ীতে উচ্চারিত হয় নি হিসেবে, কিন্তু বঙ্গালীতে উচ্চারিত হয় নাই হিসেবে। যেমন তুমি যাও নাই, মানে তুমি যাওনি।
তুমি দেখো নাই মানে তুমি দেখোনি। এরপরে হচ্ছে বরেন্দ্রী উপভাষা। বরেন্দ্রী উপভাষার প্রচলন রয়েছে উত্তরবঙ্গে, অর্থাৎ মালদহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা প্রভৃতি জেলায়। বৈশিষ্ট্য: বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহযোগে এখানে উপস্থাপন করা হল। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য: বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল: সঘোষ মহাপ্রাণ ধ্বনি প্রায় অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, যেমন বাঘ বাঘ, দুধ দুধ, সাত সাত। মহাপ্রাণ ধ্বনি হচ্ছে বর্গের, আমরা যে ক বর্গ খ বর্গ এগুলো যে আছে, দ্বিতীয় এবং চতুর্থ যে লাইন সারিটা থাকে সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, আর প্রথম তৃতীয় এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। তো এখানে সঘোষ মহাপ্রাণ ধ্বনি কিসে পরিণত? অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়। এখানে ঘ, এখানে বয়াকার ঘ কিন্তু বাঘ, সেটা হয়ে যাচ্ছে বাঘ, গ হয়ে যাচ্ছে, মানে মহাপ্রাণ ধ্বনিটা অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে। এরকম দুধ দুধ, সাত সাত। পরের নাম্বার, শব্দের আদিতে র এর পরিবর্তে অ এবং অ এর পরিবর্তে র উচ্চারিত হয়, যেমন আম রাম, রস অস, রাবণ আবন। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য: বরেন্দ্রী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল: 1 নাম্বার, অধিকরণ কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায়, যেমন ঘরোচ্চল মানে ঘরে চল, এই যে ঘরত ত বিভক্তি। সামান্য অতীতকালে উত্তম পুরুষে লাম বিভক্তি যোগ হয়, যেমন আমি খেলাম, আমি গেলাম, খেলাম গেলাম, এটা লাম বিভক্তি। পরে হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষা। ঝাড়খণ্ডী উপভাষা ব্যবহৃত হয় দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গে ও বিহারের কিছু অংশে, অর্থাৎ মানভূম, ধলভূম, সিংভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর অঞ্চলে। বৈশিষ্ট্য: ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি নিচে আলোচিত হল। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য: ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল: 1 নাম্বার, আনুনাসিক স্বরধ্বনির বহুল ব্যবহার ঝাড়খণ্ডী উপভাষার প্রধান বৈশিষ্ট্য, যেমন চা, উট, আটা। 2 নাম্বার, ওকার অকারে পরিণত হয়, যেমন লোক, লক, চোর, চর। পরের নাম্বার, ওপেনহিতির প্রয়োগ দেখা যায়, যেমন সন্ধ্যা, সাইজ, সাজ, কালি, কাইল, কাল, রাতি, রাইত, রাত। পরের নাম্বার, অল্পপ্রাণ ধ্বনিতে মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হয়, যেমন দূর, ধূর, পতাকা, ফতাকা। বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য: ঝাড়খণ্ডী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল: নাম ধাতুর ব্যবহার সুপ্রচুর, যেমন এবার শীতে ভারী জাড়াবে, নাম ধাতু হচ্ছে জার। হমর ঘরে চর সাদাই ছিল মানে সিধিয়ে ছিল। পরের নাম্বার, ক্রিয়াপদে ক প্রত্যয়ের ব্যবহার দেখা যায়, যেমন যাবেগ নাই, খাবেগ নাই, যাবেগ খাবে এখানে ক প্রত্যয়। পরের নাম্বার, যৌগিক ক্রিয়াপদে আছো ধাতুর পরিবর্তে কোথাও কোথাও বট ধাতুর ব্যবহার দেখা যায়, যেমন কবি বটে, বটে এখানে বট ধাতু। পরের নাম্বার, অপাদানে পঞ্চমী বিভক্তির চিহ্ন হল নু, লে, রু, যেমন মায়ের লে মাউসির দরদ মানে মায়ের চেয়ে মাসির দরদ, এটা প্রচলিত একটা বাদ। পরের নাম্বার, অধিকরণ কারকের বিভক্তি হল কে, যেমন আজ রাতকে ভারী জাড়াবে। লাস্ট হচ্ছে কামরূপী বা রাজবংশী উপভাষা। কামরূপী বা রাজবংশী উপভাষা প্রচলিত আছে উত্তর পূর্ববঙ্গে, অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, ত্রিপুরা, শ্রীহট্ট, উত্তর দিনাজপুর ও কাছাড় অঞ্চলে। বৈশিষ্ট্য: কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য: কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল: 1 নাম্বার, সঘোষ মহাপ্রাণ ধ্বনি শব্দের মাঝে এবং শেষে থাকলে তা পরিবর্তিত হয়ে অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, যেমন সমঝা, সমঝি, সমজা, সমজি। বঙ্গালীর মতো কামরূপীতেও রোশনারা হয়েছে র এবং ঘোষণারা হয়েছে রহ, কিন্তু এই প্রবণতা সর্বত্র দেখা যায় না, যেমন
বারের। পরের নাম্বার ও কখনো কখনো হ্রস্ব রূপে উচ্চারিত হয়, যেমন কোন, কুন, তোমার, তুমার। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। কামরূপী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হল সামান্য অতীতকালের উত্তম পুরুষে নু এবং প্রথম পুরুষে ইল বিভক্তি দেখা যায়, যেমন সেবা কন্যু মানে সেবা করলাম, কহিল মানে বলল, ধরিল মানে ধরল। পরের নাম্বার উত্তম পুরুষের একবচনের সর্বনাম হল মুই, হাম। পরের নাম্বার অধিকরণ কারকের বিভক্তি হল ত, যেমন পাছত মানে পশ্চাতে, ঘরত মানে ঘরেতে। সম্বন্ধ পদের বিভক্তি হল র, ক, যেমন বাপক মানে বাপের, ছাগলের। লাস্ট নাম্বার গৌণ কর্মে বিভক্তি হল ক, যেমন হামাক মানে আমাকে, বাপক মানে বাপকে। তো স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তোমাদের সিলেবাসে আরো যে বিষয়গুলি আছে সেগুলোর নোটস আমি ধীরে ধীরে তোমাদের কাছে নিয়ে আসব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।